পাথরে আঘাত করো, তখন পাথর থেকে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়েছিল এবং বনী ইসরায়েলের মধ্যে 12টি গোত্র ছিল। তারা আলাদা আলাদাভাবে তাদের পানি নেওয়ার স্থান বুঝে নিল। এভাবে তাদের মধ্যে আরও বড় নিয়ামত হলো বনী ইসরায়েল থেকে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন এবং তাদেরকে তৎকালীন সময়ে বিশ্বের সকল জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। এই বিষয়গুলো আল্লাহ তাআলা স্মরণ করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ তোমরা স্মরণ করে দেখো, তোমাদেরকে যেই বড় বড় নেয়ামত দিয়েছি, পৃথিবীর আর কোনো জাতিকে আমি এত নেয়ামত দেই নাই। আর ওয়াউফু বিআহদি, তোমরা আমার সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো। সেই অঙ্গীকারটা কী ছিল? যে তাদের তওরাত কিতাবে সেই অঙ্গীকারের কথা উল্লেখ ছিল। সেটা হলো, কাতাদা রহিমাহুল্লাহ বলেন যে তাওরাতে বর্ণিত সেই অঙ্গীকারের কথাই কোরআনের এই আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা বনী ইসরায়েল বংশধর থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমরা তাদের মাঝ থেকে 12 জনকে দলপতি বা নেতা নির্বাচন করেছিলাম। সে আয়াতটি হলো সূরা মাইদার 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাঈল ওয়া বা'আসনা মিনহুম ইসনাই আশারা নাকীবা, আমি অবশ্যই বনী ইসরায়েলের পক্ষ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের জন্য আমি 12টি দলপতি নিযুক্ত করেছিলাম। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা, আর আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন যে আমি তোমাদের সাথে থাকব, তোমাদের সহযোগিতায়, তোমাদের সাহায্যে সর্বদা থাকব যতক্ষণ তোমরা সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। ওয়া আমানতুম বিরুসুলি, এবং আমার রসুলগণের প্রতি তোমরা ঈমান আনবে। ওয়া আযযারতুমুহুম, এবং রাসূলদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। ওয়া আকরাদতুমুল্লাহা কারদান হাসানা, এবং আল্লাহ তাআলাকে উত্তম ঋণ প্রদান করবে। ওয়ালা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের সকল পাপ রাশি, সকল অপরাধ আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি তোমাদেরকে অবশ্যই এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত। এইভাবে বনী ইসরায়েলের থেকে আল্লাহ তাআলা যে ওয়াদা নিয়েছিলেন সে ওয়াদার কথা এখানে উল্লেখ রয়েছে। সমস্ত রাসূলের উপর ঈমান আনার সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গীকার